নমস্কার আমাদের আরও একটা ভ্লগে। ভোরবেলায় উঠেই আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম হাড্ডো জেটির জন্য পোর্ট ব্লেয়ারে। হ্যাঁ, মোটামুটি ওরকম 4:45 নাগাদই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে। তো হাড্ডো জেটি যেতে মোটামুটি 20 মিনিট 20 থেকে আধ ঘন্টা মতন লাগে। তো প্রথমেই আমাদের যেরকম এয়ারপোর্টে চেক ইন হয় ওরকম চেক ইন করানো হলো, সিকিউরিটি চেক হলো। তারপরে আমরা এই জেটিতে আমাদের ক্রুজে উঠলাম, ম্যাক্রুজ। এটা একটা প্রাইভেট ক্রুজ, সকাল 6টায় ডিপার্ট করে দিয়েছিল হাডো জেটি থেকে। আর এর ভাড়া মোটামুটি 1000 টাকা করে পড়ে এক একজনের টিকিটের ফেয়ার। তো ভালোই সুব্যবস্থা, পুরো ভেতরটা সেন্ট্রালাইজড এসি, আর পেছনে একটা খাওয়ার জায়গাও রয়েছে। ওখানে টুকটাক স্ন্যাক্স আর কফি, ড্রিঙ্কস, তারপরে কোল্ড ড্রিঙ্কস, কাপ নুডলস এইগুলো পাওয়া যায়। তো দামটা একটু বেশি নেয়, তো বাট ওইটাই কি আর করবে, এবারে কারোর যদি খিদে পায় খেতে তো হবেই, কিছু করার নেই। তো এই ওভারঅল আমাদের ম্যাক্রুজের একটু আমরা ট্যুর দিয়ে দেবো। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম তারা অলরেডি আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল। তো ব্রেকফাস্টে এই চিপস দিয়েছিল, জাঙ্ক ফুড, যেটা আমরা একদমই পছন্দ করি না খেতে। তার সঙ্গে সোনপাপড়ি দিয়েছিল, ডিম সিদ্ধ ছিল, একটা ব্রেড ছিল, আর ছিল এই 2 পিস কেক। তো একটু ভোরবেলা উঠে কিছু খাইনি আমরা, খিদে পাচ্ছিলো বলে কেক দুটো খেলাম। খেয়েই আমি আর আমার মিসেস ট্যুর করতে বেরিয়ে গেলাম এই ম্যাক্রুজ ক্যাটামেরান ফেরিটার। তো এই ফেরিগুলোকে ক্যাটামেরান ফেরি বলা হয়। এর স্পিড নর্মাল জাহাজের থেকে একটু বেশি হয়, খুব দ্রুত গতিতে এগুলো চলতে পারে। আর আমাদের এই হ্যাভলকে মোটামুটি 1.5 ঘন্টা সময় নিয়েছিল পৌঁছাতে। তো এই শিপের ভেতরটা, ক্যাটামেরান ফেরি ভেতরটা ঠিক এরকম, বেশ সুন্দর, অনেকটা স্পেস, জায়গা। আনফর্চুনেটলি আমরা জানলার সিটটা পাইনি, পেলে খুব ভালো হতো। তো পৌঁছে গেলাম ম্যাক্রুজ, এই পৌঁছে দিল আমাদের হ্যাভলক আইল্যান্ডের জেটিতে। তারপর এখান থেকে সোজা চলে গেলাম আমরা, হ্যাঁ, কালা পাত্থার বিচ। তো এই আমাদের গাড়ি করে আমাদের ড্রপ করা হচ্ছিল কালা পাত্থার বিচেই পৌঁছে গেলাম। কিছু দোকান দেখতে পাচ্ছেন এখানে, আপনারা ফ্রি টাইমে কিছু কেনাকাটা করতে পারেন। তো এইগুলো সব ম্যানগ্রোভের গাছ। তো আর বিচটা খুবই সুন্দর ছিল, নিরিবিলি, নির্জন। আর এখানে আপনারা সানবেডসও পেয়ে যাবেন। তো সানবেডসগুলো একদম ফ্রিতে, কোনো পয়সা লাগে না। তো আমাদের একটু খিদে পেয়েছিল বলে মিসেস বলল চিপস খেতে হবে না, এই ব্রেডটাই খাও। তো এই ব্রেডটা খেলাম। এই ডগিকে একটু বিস্কিট দিতে যাচ্ছিলাম, কিন্তু ডগির অ্যাটিটিউড এতই হাই যে বিস্কুট খেলো না। ডগি বলল আমি ভালো খাবার খাবো। তো তারপরে আমরা এই বিচে আসলাম, কালাপাত্থার বিচ। খুব বেশি ভিড় না, কম লোকজন, আমাদের গ্রুপের লোকজনই বেশি ছিল। তো আর এই দেখুন জলের রঙটা কি সুন্দর, একদম নীল টারকয়েজ, যেটাকে বলা হয় ফিরোজার রং, যেরকম হয় ফিরোজা পাথরের, পুরো ওরকম রং। মাঝে কিছুটা আপনার লাইট ব্লু, আর ব্যাক সাইডে একদম ডিপ ব্লু। কি সুন্দর, অপূর্ব, দেখে মনে হচ্ছে যেন মলডিভস, কিন্তু এটা হ্যাভলক, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যেই, আমাদের ভারতবর্ষের মধ্যেই পড়ে। আর আমার মিসেস বলল যে আমার কয়েকটা ভিডিও করে দিতে। তো এই মিসেসের ভিডিও করছিলাম ওর রিলসের জন্য। তো জায়গাটা খুবই ভালো, আমাদের তো খুবই ভালো লেগেছে। আরেকটা বিচে যাব আমরা, তো তার আগে আমরা হোটেলে চেক ইন করতে যাচ্ছি, আমাদের গাড়ি করে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো আজকে আমাদের লাইফে একটা বিরাট ইম্পর্ট্যান্ট ইভেন্ট হবে, হ্যাঁ, যেটা মানে লাইফ টাইম ইভেন্ট হয়ে দাঁড়াবে। তো সেটার ব্যাপারে পরে বলছি, এই আগে একটু রুমের ট্যুরটা দিয়ে নিই। তো এই আমাদের রুম ছিল মোটামুটি পরিষ্কারই ছিল, খারাপ না। আর রুমের সাইজও ঠিক ছিল, একটা কাবার্ড ছিল, টিভি যেটা আমরা দেখি না ঘুরতে বেরিয়ে, আর এই টি মেকার ছিল। তো হ্যাঁ, আমরা আজকে করতে যাচ্ছিলাম স্কুবা ডাইভিং। তো এই ফর্ম ফিল আপ কিছু করতে হয়, করার পরে এই যে
আমাকে দেখতে পাচ্ছেন, এই আমি স্কুবা ডাইভিং করছি আর এই কোরালের পাশ দিয়ে যাচ্ছি। আর আমার নাকে অল্প অল্প জল ঢুকেছিল, এটা কোনো বিপজ্জনক না। তো আমাকে টেকনিক দেখিয়ে দিয়েছিল বলে আমি এইভাবে জলটা বার করছিলাম। আর এই দেখুন আন্ডার ওয়াটার কোরাল, কি সুন্দর লাগছে। জীবনে প্রথমবার যখন দেখলাম, দেখে মনে হচ্ছে যে কোন অন্য জগতে চলে এসেছি। তো খুবই ভাল লাগছিল এই কোরাল দেখতে দেখতে সুইম করছিলাম। আর যে ট্রেনার ছিল সে অলওয়েজ সাথে ছিল। এই দেখুন কি সুন্দর কোরালের ফুটেজ নেওয়া হয়েছে। এই আমার মিসেস আমার জন্য ওয়েট করছিল, আর আমার বারে বারে নাকের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, আর আমি নাক চিপে চিপে জলগুলোকে বার করছিলাম। তো এটা ভয়ের কিছু নেই, খুবই সেফ প্রসিডিওর। যারা ট্রেনার হয় খুবই ভালোভাবে তারা গাইড করেন। আমার মিসেস খুব ভয় পেয়ে গেছিলো আর ভাবছিল যে আমি কই কই কই। তো আমি এই পেছনেই ছিলাম, ওর আশেপাশেই। তো তারপরে কিছুক্ষণ পরে আমাদের ফটো আর ভিডিও নেওয়া হচ্ছিল। তো আস্তে আস্তেই আমি আমার ওয়াইফ, আমার ওয়াইফও কোরালের কাছেই ছিল, আর আমি এই একটু ঘুরে বেড়িয়ে দেখছিলাম কোরাল আর মাছ। এবার আস্তে আস্তে আমার ওয়াইফ, এই যে দেখা যাচ্ছে আমার ওয়াইফকে। তো তারপর স্কুবা হয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম রাধানগর বিচে। তো রাধানগর বিচকে বলা হয় এশিয়ার ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ। তো এ ব্লু ফ্ল্যাগ পেয়ে গেছিলো। ব্লু ফ্ল্যাগ বিচ মানে যেখানকার পরিবেশ পুরো পরিষ্কার, সব কিছু রয়েছে এখানে। লকার থেকে শুরু করে শাওয়ার রুম রয়েছে, চেঞ্জিং রুম রয়েছে, যেখানে আপনারা আপনাদের ভ্যালুয়েবল জিনিস রেখে আরামসে এই বিচে স্নান করতে পারেন। প্লাস চেঞ্জিং রুম, শাওয়ার রুমও রয়েছে, সেখানে গিয়ে আপনারা আপনাদের ভেজা জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ জামা কাপড় পরতে পারেন। বিচটা সত্যি খুব সুন্দর। আমরা যে সময় গেছিলাম মারাত্মক গরম ছিল দুপুরবেলায়। তো আমরা স্নান করার খুব ইচ্ছে ছিল কিন্তু করিনি, কারণ যে আমাদের স্কুবা করার পরে টাইম ছিল না। আমরা স্কুবা করলাম, করে লাঞ্চ করলাম, লাঞ্চ করে ইমিডিয়েট বেরিয়ে গেলাম। তো আমরা যে আমাদের সঙ্গে একটু শুকনো জামা কাপড় আনবো সেটাও আমরা আনতে পারিনি আর কি, সেইটুকু টাইম ছিল না। আর প্ল্যানও করিনি যে এই বিচে আমরা স্নান করব। আগে থেকে যদি জানতাম তাহলে অবশ্যই করতাম। আর এই আমরা কিছু আমাদের ভিডিও ফটোগ্রাফস নিচ্ছিলাম সেই সময়। আর এই বিচটা ভাল লাগে সানসেটের জন্য। তো এই আমরা একটু এনজয় করছিলাম দুজনে মিলে, এই বিচে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর ঠিক আর কিছুক্ষণের মধ্যেই সানসেটের টাইম হয়ে এসেছিল। তো এই সানসেট দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো রাধানগর সি বিচের সানসেটকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট সানসেট পয়েন্ট। তো এটা আপনারা কখনো গেলে কখনোই মিস করবেন না। আর এরপরে আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। তো আজকে আমরা আমাদের প্যাকেজের ডিনার স্কিপ করে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। তো এখানে আমরা আজকে ইনি কর্ণধার আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন আর কথাও বলেছিলেন। আবার আমাদেরকে হোটেল অবধি ড্রপও করে দিয়েছিলেন গাড়িতে। তো মেনু থেকে আমরা সিলেক্ট করলাম, আর ওখানকার যারা ওয়েটার ছিলেন তারাই দেখিয়ে দিলেন যে কোন ডিশটা ভালো হয়।
তো আমরা একটা কাঁকড়া আর একটা লবস্টারের প্ল্যাটার নিয়েছিলাম। তো এইখানে দেখতেই পাচ্ছেন আরও এছাড়াও বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ এগুলো অবশ্যই, আর এইগুলো ডিপ সি লবস্টার রয়েছে। তো আর এইখানে নান, তন্দুরি রুটি এইগুলো বানানো হয়। তো এইগুলোর ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। দেখুন এই নানটা আমাদের তৈরি করে দিল, বাটার নান। তো এই আমরা এইখানে নিয়ে নিয়েছিলাম, এই লবস্টারের মিটটা আলাদা করে দিয়েছিল, আর এর সঙ্গে ফ্রাইড রাইস দিয়েছিল, আর একটু স্যালাড ছিল। এই লবস্টারের যে শেলটা, এটা খেতে নেই, মানে এটা খাওয়া যায় না। আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, এটা জাস্ট ডেকোরেশনের জন্য ওরা ফ্রাই করে দিয়েছিল। ফ্রাই করলে এই কালারটা এরকম অরেঞ্জ হয়ে যায়। আর এইটা ছিল ক্র্যাব, এই ক্র্যাবের মিটটা তো এর ভেতরেই, আর সাইডে ক্র্যাবের মশলাটা ছিল, গ্রেভিটা। তো খাবার দাবার খুবই ভালো ছিল, আপনারা যদি কখনো আসেন তো ট্রাই করতে পারেন এখানে খাওয়ার। একটু এক্সপেন্সিভ হয়, সি ফুড অবভিয়াসলি এক্সপেন্সিভ হবেই। আন্দামানের মতন জায়গায়, হ্যাভলক এমনিতেও একটু এক্সপেন্সিভ জায়গা। তো এই নান, ফ্রাইড রাইস আর ক্র্যাব, এইটা দিয়ে খেয়ে আমাদের বিল আসলো 2526 টাকা। আর আমরা রাইস নিয়েছিলাম, এক্সট্রা রাইস। তারপরে আমার ওয়াইফ একটু একটা রোম্যান্টিক মতন ওই ডিনার একটা সেট আপ করা হয়েছিল। তো সেখানে আমার ওয়াইফ একটু নিজের ছবি টবি তোলার জন্য বলছিল, প্লাস ভিডিও করার জন্য বলছিল। তো এই সেই জায়গা আমাদের হোটেলের ঠিক পেছনেই এটা। আর তারপরে এই হোটেলে আমরা এই ডিনারটা করিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।